बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। लोकाभिरामं रणरंगधीरं राजीवनेत्रं रघुवंशनाथं लोकाभिरामं रणरंगधीरं राजीवनेत्रं रघुवंशनाथम् कारुण्यरूपं करुणाकरन्त्यं कारुण्यरूपं करुणाकरन्त्यं श्रीरामचन्द्रं शरणं प्रपद्ये। जय राम श्रीराम जय जय राम, 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 जय राम श्रीराम जय जय राम। সকলে বাহু তুলে একসাথে গাইবো। जय राम श्रीराम जय जय राम, 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 जय राम श्रीराम जय जय राम। जय श्यावर रामचंद्र भगवान की, श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय, जय श्री राधे। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि। यं प्रव्रजन्त मनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर अजुहाव। पुत्रेति तन्मयतया तरोऽभिनेदु स्तं सर्वभूत हृदयं मुनिमानतस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो
নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা। এ ছয় গোসাইর করি শরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা। জয় জয় শ্রী ঠাকুর মহাশয় নরোত্তম, শ্রীলোকনাথ গোস্বামীর শিষ্য প্রিয়তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম हरे हरे। कहिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय जय श्री राधे। परम मंगलमय कलिजुग पावन अवतार श्री श्री राधा गोविंद मिलित तनु श्री श्री प्रेम पुरुषोत्तम अवतार श्री श्री नवद्वीप बिहारी श्री श्री निताई गौर हरि सरकार श्री वृंदावन बिहारी श्री राधा गोविंद देव श्री सद्गुरुदेव और सकल साधु सन्त महात्मार अकारण करुणार फलस्वरूप परमहंस कुलचूड़ामणि महाभागवत सर्वज्ञ शिरोमणि परिव्राजक आचार्य वर्ज्यरत्न वैष्णवकुल मुकुटमुनि श्री श्री व्यासनंदन श्रील सुखदेव गोस्वामी मुख विनिश्रित जगत पावन श्रीमद्भागवत कथा रसास्वादन। सर्वप्रथमे मदीय परम आराध्य परम पूजनीय वंदनीय प्रातः स्मरणीय श्रीधाम वृंदावन राधाकुंड निवासी बंग भाषार अद्वितीय सहज सरल प्रांजल भागवत व्याख्याकार मदीय गुरुदेव अष्टोत्तर शत प्रभुवासी अद्वैत पंडित जी चरणे जानाई शतकोटि दंडवत प्रणाम। तत्पर मदीय परम गुरुदेव श्री श्री राधा गोविंदे नित्य लीला प्रविष्ट अष्टोत्तर शत प्रभुपाद श्री श्री कृष्णचंद्र गोस्वामी महाराजेर चरणे जानाई शतकोटि नमन। सकल भागवत भक्ता
গোস্বামী বৃন্দ, সজ্জন সাধুগণ, উপস্থিত ভক্তগণ, প্রতিবেশী বৃন্দ, সকলের চরণে জানাই ব্যাসপীঠ থেকে আমি চিন্ময় গোস্বামী শতকোটি নমঃ। সকলকে ভাগবতীয় কথায় অশেষ বিশেষ স্বাগতম এবং অভিনন্দন। সর্বশেষ যার উদ্দেশ্যে এই ভাগবতী কথা, প্রয়াত স্বর্গীয় শ্রী শ্রী চিত্তরঞ্জন চক্রবর্তী মহাশয় পারমার্থিক কল্যাণার্থে, আত্মার ঊর্ধ্বগতি কল্যাণার্থে, শ্রদ্ধা জ্ঞাপনার্থে সঙ্গীতময়ী ভাগবত কথা অনুষ্ঠান। প্রথমেই শ্রী গোবিন্দের চরণে জানাই শতকোটি প্রণাম। প্রভু তার আধ্যাত্মিক কল্যাণ করুন, তার আত্মার কল্যাণ করুন, তার সর্বোপরি উদ্ধার উন্নতি তোমার চরণে প্রার্থনা জানাই। এবং রানাঘাট, হরিনগর সকল প্রতিবেশী বিন্দু নিবাসী, সঙ্গে আমাদের পরম শ্রদ্ধেয় যজমান শাস্ত্রী শ্রী শ্রী রাজ চক্রবর্তী মহাশয় এবং তার পরিবার সদস্য, পুত্র, সকলকে জানাই অভিনন্দন এবং সাধুবাদ। তার চেষ্টায় জগৎ পাবন, জগৎ ভুবন ভাগবত কথা। প্রথমেই আমরা সকলে করতালি উলুধ্বনি দিয়ে আজকের আমাদের এই শ্রী চক্রবর্তী মহাশয় পরিবারের সকল সদস্যকে সাদর আমন্ত্রণ, সাধুবাদ এবং পরম আশীষ দান করুন। বলিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি। সঙ্গীতময়ী ভাগবত কথা, হরি কথা, অদ্য প্রথম দিবস আস্বাদন। প্রথমেই একটি কথা বলা আবশ্যক, ভাগবত শাস্ত্র কেবলমাত্র কয়েকটি কাগজে সন্নিবেশ মাত্র নয়, কেবলমাত্র কয়েকটি অক্ষর মাত্র নয়, এটি সাক্ষাৎ পরম ব্রহ্মীয়, পরাৎপর, পরম অখিলেশ্বর, নিরাকার সাকার গোলকপতি গোবিন্দ। শাস্ত্র বলল শ্রীমদ্ভাগবতক্ষয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। আজ সাক্ষাৎ আমাদের গৃহে অক্ষর ব্রহ্মস্বরূপ, শব্দ ব্রহ্মস্বরূপ শ্রী ভগবান প্রকটিতভূত হয়েছেন শ্রী ভাগবত আকার। আপনারা সকলে অবগত আছেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত অষ্টাদশ পুরাণের মধ্যে, 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোপরি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা বৈষ্ণব জগৎ এবং নিখিল সাধক সাধিকাকুলের হৃদয়ে প্রাণের আস্বাদন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত শাস্ত্র রচনা করবার পূর্বেই পদ্মপুরাণে ভাগবত শাস্ত্রের মহিমা বর্ণনা করলেন। কেন না, তিনি জানতেন কলিযুগের যে কোনো মানুষকে ধর্ম, কর্ম আদি কর্ম বলতে দেই, তারা বলবে এতে আমার লাভ কি হবে, আমার কি হবে, তাদের লাভটি আখিরে গুনবে। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মানুষের মনপ্রসূত এই মনস্তাত্ত্বিক বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন। তাদেরকে আগে জানাতে হবে ভাগবত কথা শ্রবণ করলে কি হয়, আগে গুরুত্ব আগে উপলব্ধি করাতে হবে। তাই শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য সর্বপ্রথমে আস্বাদন করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতার ক্ষেত্রে বিপরীত। সকলে জানবেন, ভগবত গীতা যখন পাঠ হয় তখন মূল ভগবত গীতা আগে পাঠ, তারপর মাহাত্ম্য। কিন্তু ভাগবত মাহাত্ম্য শ্রবণ প্রসঙ্গে, ভাগবত কথা শ্রবণ প্রসঙ্গে আগে মাহাত্ম্য, আগে ইম্পর্টেন্সটি, গুরুত্বটি, তারপর মূল ভাগবত সংহিতা প্রবেশ। এই পরম্পরাকে অক্ষত রেখে, ঋষিগণের এই ব্যবস্থাকে অক্ষত রেখে আমরা প্রথমে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যে প্রবেশ করব। ভাগবত কথা শ্রবণ করলে কি হয়,
জীবের কি গতি হয় এই বিষয়ে। কারণ যতক্ষণ না জীব জানতে না পারবে এতে আমার কি লাভ হবে, ততক্ষণ সে ওই বিষয়ে রুচি দেখাবে না। তাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আগে দেখাচ্ছেন এতে আপনার কি লাভ হবে, জগৎবাসীর কি লাভ হবে। এক কর্মচারী সকাল সকাল অফিস থেকে ফিরেছেন, এসে গিন্নিকে বলছেন, গিন্নি ওই হলুদ রঙের ব্যাগটা দেখেছো? হলুদ রঙের ব্যাগটি কোথায়? রোজগের গিন্নি প্রত্যাহ রান্নাঘরে রন্ধন সামাতে রান্না করছেন, খুন্তি নাড়ছেন। মহাশয় চিৎকার বলছে, কি হলো, কি হলো, ব্যাগটি কোথায়, ওই হলুদ রঙের ব্যাগটি কোথায়? রোজগের গিন্নি গা লাগাচ্ছেন না। গিন্নি অনেকক্ষণ চেঁচামেচি করবার পর শেষে যখন বলল, হ্যাঁ গো হ্যাঁ, সেই ব্যাগটি যার মধ্যে গতকাল আমি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা উঠিয়ে রেখেছিলাম, সেই হলুদ ব্যাংকটি। এইবার রোজগের গিন্নি খুন্তি হাতা যা ছিল সব ফেলে দিয়ে পাগলনির মতন উন্মত্তিয়ার মতন খুঁজছেন। ওই সরো তো দেখি, সরো তো দেখি, কি বললে, টাকা ভর্তি ব্যাগ? হ্যাঁ গো হ্যাঁ, ওটি সাধারণ ব্যাগ নয়, অর্থপূর্ণ ব্যাগ, অর্থপূর্ণ হলুদ রঙের ব্যাগ। এখন পাগলের মতন খুঁজছেন। বলার তাৎপর্য কি, যতক্ষণ না জীব গুরুত্ব না জানবে কোনো বিষয়, ততক্ষণ পর্যন্ত তাকে অন্বেষণ করবে না, সেই বিষয়ে গা করবে না। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলল, এই যে গোলাপি রঙের ব্যাগ, এই যে হলুদ রঙের ব্যাগ, এই যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, এর মধ্যে অর্থ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, যা জাগতিক অর্থের থেকে অনেক অনেক উন্নত। জাগতিক কোনো অর্থের সাথে তুলনা হয় না, তবে জানতে হবে এর মধ্যে কি অর্থ রয়েছে। তাই সেই অর্থকে উপলব্ধি করবার জন্য শ্রীমদ্ ভাগবতের প্রথমেই মাহাত্ম্য, গুরুত্ব। কাজ সকলের কাছে থাকে, কিন্তু যদি মণি হিরে যদি থাকে, কাজের সাথে মিলিয়ে ফেললে কিন্তু সেই মণির মূল্য জানা যাবে না। কাজ সকলেই চেনে, কিন্তু মণি চিনতে পারে না, হীরা চিনতে পারে না। কিন্তু হিরে পেয়েও কেউ যদি না চিনতে পারে, তার থেকে দুর্ভাগ্য আর কারণ নেই। মানব জীবন হচ্ছে হীরা, হীরের মতন মূল্যবান, কিন্তু চিনতে হবে, জানতে হবে। আর হীরা চিনে কে? পাকা জহরি। সে পাকা জহরির কাছে যেতে হবে, তিনি বুঝিয়ে দেবেন। পাকা জহরি বলতে জ্ঞানী, প্রবীণ, অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, ভক্তজন, গুরুজন, এরা জানিয়ে দিতে পারবেন মানব জীবনের মূল্য কি। আসুন আমরা সেই উদ্দেশ্যে প্রথমে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে প্রবেশ করি। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। প্রথমেই শাস্ত্রকার বেদব্যাস মঙ্গলাচরণ করলেন ভাগবত মাহাত্ম্যে। সেই মঙ্গলাচরণে আমাদের পরম ইষ্ট শ্রী গোবিন্দের ধ্যান করলেন। আমরা জানি আমাদের দেহটি গঠিত সপ্ত ধাতু দিয়ে। 7টি ধাতু রয়েছে শরীরে, 7টি বস্তু, যা জড়জগতের যে কোনো জীবের শরীরে 7টি ধাতু পাওয়া যায়। এর জন্য ভগবত সেবায় প্রাণীর দ্রব্য চলে না, আমিষ আহার চলে না। কারণটি জানবেন, কারণটি রয়েছে, শাস্ত্র বলছে। সপ্ত ধাতু, অস্থি, মজ্জা, রক্ত, এই করতে করতে সর্বশেষ ধাতুটি হচ্ছে শুক্র। যেহেতু শরীর শুক্র থেকে উৎপন্ন, তাই এই যে কোনো প্রাণীর দেহ ভগবত সেবায় ভোগে লাগবে না, ব্যবহার নিষিদ্ধ রয়েছে। তাহলে আমাদের দেহ সপ্ত ধাতু নিয়ে তৈরি, যা জড় জগতের, কিন্তু ভগবানের দেহ কি দিয়ে তৈরি? সেই কথা প্রসঙ্গে বলছেন।
সচ্চিদানন্দরূপায়, যিনি সদ্ঘন চিৎ ঘন আনন্দ ঘন বিগ্রহ, যার তত্ত্ব, যার বিগ্রহ, যার রূপ, যার বপু, যার দেহ, যার কলেবর, যার অঙ্গ গঠিত সৎ চিৎ আনন্দ দ্বারা। এই ভগবান কি দিয়ে গঠিত? তিন তত্ত্ব, সৎ চিৎ আনন্দ। সৎ শব্দে অবিনাশী, অনন্তকাল ধরে যিনি রয়েছেন। সৎ শব্দে সর্বব্যাপক, সব জায়গায় যিনি রয়েছেন। সচ্চিৎ, চিৎ শব্দে পরম জ্ঞান, পরম চৈতন্য, যার থেকে সকল জীব জগৎ জ্ঞান সংগ্রহ করছে, যার জ্ঞানে বলিয়ান হয়ে আমরা বলছি আমরা জ্ঞানী। সে ভূগোল বলুন, ভৌত বিজ্ঞান বলুন, জীবন বিজ্ঞান বলুন, যত ধরনের পড়াশোনা আদি জীব জগৎ রয়েছে সব তার থেকে এসেছেন, এবং সমস্ত জ্ঞান তার মধ্যে পূর্ণচ্ছেদ, ফুল স্টপ হয়। তিনি পরম জ্ঞানী। আর শেষে বললেন আনন্দ। আমরা গুলে দিই সুখকে আনন্দ বলি, সুখ আনন্দ না, সুখ দেহের সাথে জড়িত। এই আনন্দ, একটু সুখ পাচ্ছি, আরাম, একটু সুখ পাচ্ছি, কেন উপবেশন করে আছি কিভাবে? একটি সুন্দর মখমলি আসনের উপর দেহটা সুখ পাচ্ছে, কিন্তু আনন্দ অন্তরের জিনিস, যেটি আত্মার খাদ্য। আনন্দ বিষয় আলাদা। কেউ বলবেন না আমি আনন্দে আছি, না 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 না, সুখে আছি। কেন? দৈহিক বিষয়গুলি আমার যেমনটি চাচ্ছি সেমনটি পেয়ে যাচ্ছি, কিন্তু সুখের সাথে আনন্দকে গুললে হবে না। আনন্দ ভগবানের সামনে, আনন্দ একটি পরম আনন্দ, আর এক আনন্দ অনেক সময় সীমাবদ্ধ। ভগবান হচ্ছে পরম আনন্দময়, তিনি পরম আনন্দময়, আনন্দে সুখ সাগর।